মসজিদ বিরোধী মমতা ব্যানার্জি। মসজিদ তৈরি হোক এটা চায় না, কিন্তু মন্দির তৈরি করছে। RSS চাই মমতা ব্যানার্জিকে দিয়ে মসজিদ বন্ধ করাতে, মমতা ব্যানার্জিকে দিয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল করাতে, মমতা ব্যানার্জিকে দিয়ে ওয়াকফ সম্পদ অধিক কেড়ে নিতে। আর তিনটাতে মমতা ব্যানার্জি সফল। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি মুসলিমদের শোষণ করছে। সামনের ইলেকশনে আমি বিশ্বাস করি আর কোনো মুসলমান মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। ও যা করেছে, সামনের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুসলমানের ভোট ভাগ্য একদম জিরো, কেউ ভোট দেবে না। কি কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট, ওয়াকফ যদি একবার সরকারি সম্পদ করে নেওয়া যায়, মানে বুঝতে পারছেন, কয়েকশো প্রজন্ম এখন ওরা বসে বসে খাবে, মানে ব্যানার্জি পরিবারের কয়েকশো প্রজন্ম এখন বসে বসে খাবে এই ওয়াকফ সম্পদ থেকে কাটমানি নিয়ে। দেখুন মমতা ব্যানার্জির এই যে বোম বাঁধা শওকত, মানে বোম ছোড়া শওকত, ফেরাদা একসময় ঢিল ছুটতে গেছিল ওর বাড়িতে, কাউন্সিলরের টিকিট দেয়নি বলে, এইসব মমতা ব্যানার্জির প্রয়োজন। সেই জন্য বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকদেরকে ওই কিছু কিছু ইয়ে করে দেয়। এরাই ওই ওয়াকফ সম্পত্তি জবরদখল করে, এরাই চুরি করে। মুসলমান বাড়ির ছেলে যদি ধরুন ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, পেন ব্যবহার করতে শুরু করে, তাহলে তার বোম ব্যবহার করবে না, শওকত হবে না। শওকত ওর প্রয়োজন, মানে বোম মারতে পারবে, ওর হয়ে বোম মারবে আর ও ক্ষমতায় থাকবে। মমতা ব্যানার্জির জন্য বোম মারো শওকত না, আর মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে। এই যে কলকাতাতে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে ওয়াকফ। উনি প্রথমে বললেন কারোর কিছু করার দরকার নেই, আমি আছি। তারপরে 5 দিন আগে বলছেন তোমরা এবার অমিত পোর্টালে সব নথিভুক্ত করো। তাহলে এতদিনের সময়টা কেন ইচ্ছা করে নষ্ট করলেন, যাতে কম সম্পত্তি নথিভুক্ত হয়, সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি করে নিয়ে পরবর্তীতে বেসরকারি হাতে তুলে দেবেন আর ওখান থেকে কাটমানি নেবেন। কেন্দ্র সরকার রিপোর্ট দিয়েছে ফিরহাদ হাকিম 5 বিঘা ওয়াকফ সম্পত্তি জবরদখল করে নিয়েছেন। কিভাবে দেখছেন আইনিভাবে বিষয়টিকে? এটা নতুন কথা কি? আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম একটা ওয়াকফ প্রপার্টিতে হাসপাতালের বোর্ড লাগিয়েছিল, আমি বলার পরে সে বোর্ড তুলে নিয়েছে। এই যে বেসিক্যালি এই ওয়াকফ সম্পত্তি চুরি, আপনি ফিরহাদ হাকিম ছেড়ে দিন, মমতা ব্যানার্জি পাড়া থেকে শুরু করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় টিপু সুলতানের পরিবারের একটা কবরস্থান আছে। আপনি গিয়ে দেখুন কবরস্থানের লোকে সাধারণভাবে কি হয়, কবরস্থানের লোকে বাইরে চটি খুলে বা জুতো খুলে লোকে কবরস্থানে ওঠে। কবরস্থানকে লোকে পবিত্র স্থান বলে মনে করে মুসলিম রীতিতে। সেই টিপু সুলতানের পরিবারের কবরস্থানের উপরে রোলের দোকান, লোকে বসবাস করছে, জুতোর দোকান মমতা ব্যানার্জির পাড়ায়। আর সেখানে গিয়ে দেখুন তৃণমূলের ওখানে ওই স্থানীয় এক নেতা আছে, সে কি করে লোক বসায় আর টাকা নেয়, আর উনি কাটমানি নেয় সেখান থেকে। এবং ওই সম্পত্তির মূল্য কয়েকশো কোটি টাকা, বিরাট এলাকা জুড়ে কবরস্থান। আপনাকে আমি দেখিয়ে দিতে পারি একদম ক্রোনোলজিক্যালি বিভিন্ন পত্র পত্রিকায় কিভাবে আগে ফাঁকা জায়গা ছিল, কিভাবে আস্তে 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 সেই জায়গাটি দখল হয়েছে। আস্তে ফলে এই যে কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গা জবরদখল করা, ওয়াকফ সম্পত্তি জবরদখল করা, এবং সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সব থেকে বড় ভুলটা করেছে সেটা মুসলমানদের এই ওয়াকফ প্রপার্টি বেহাত করানোর জন্য উনি একটা প্ল্যান করেছিলেন। উনি প্রথমে বললেন কারোর কিছু করার দরকার নেই, আমি আছি। তারপরে 5 দিন আগে বলছেন তোমরা এবার অমিত পোর্টালে সব নথিভুক্ত করো। তাহলে এতদিনের সময়টা কেন ইচ্ছা করে নষ্ট করলেন, যাতে কম সম্পত্তি নথিভুক্ত হয়, সেই সম্পত্তিগুলো সরকারি সম্পত্তি করে নিয়ে পরবর্তীতে বেসরকারি হাতে তুলে দেবেন আর ওখান থেকে কাটমানি নেবেন। লাইনটা খুব পরিষ্কার মমতা ব্যানার্জি। শেষ 5 দিন রেখে দিল অমিত পোর্টালের জন্য, দিয়ে সব সম্পত্তি সরকারি সম্পত্তি করে এবার কর্পোরেট হাতে তুলে দেবে, ওখান থেকে কাটমানি। বলো আমি কি করবো, তো সরকার নিয়ে নিয়েছে, তো আইন কেন্দ্রের সরকারের আইন মতো। যেমন বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লি যাও, ও বলো আমি কি করবো, আমি তো পাইনি, ওটা কেন্দ্রের সরকারের আইন মোতাবেক সরকারি সম্পত্তি হয়ে গেছে, তোমরা তুলতে পারোনি 5 দিনের মধ্যে। ওবিসি, মুসলমানদের ওবিসি কি করলো, মুসলমানদের ও বেশ প্ল্যান প্রোগ্রাম করে, মানে মামলায় কোনো ডকুমেন্ট সাপ্লাই করলো না। আমি বলছি ইচ্ছাকৃতভাবে ডকুমেন্ট চেপে রেখে দিয়ে ওই মামলায় জিততে মমতা ব্যানার্জি সাহায্য করেছে। ডকুমেন্ট ইচ্ছা করে সাপ্লাই করেনি, ডিপার্টমেন্টে সব ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট ইচ্ছা করে চেপে রেখে দিয়ে মমতা ব্যানার্জি ওই মামলায় যাতে ফেভারেবল অর্ডার হয়, যারা ওই RSS বিজেপির পক্ষ থেকে যারা মামলা করেছিল, দিয়ে তার ধান্দাবাজি করেছে। লাইনটা ভালো তো, কারণ ওকে যে জেলের বাইরে থাকতে হবে, ওইটা করে মমতা ব্যানার্জি
মুসলমানদের ওবিসি থেকে বের করতে দিল। কারণ ও জানে তাহলে শওকতদের মতো নেতারা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কারণ মুসলমান বাড়ির ছেলে যদি ধরুন ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, পেন ব্যবহার করতে শুরু করে, তাহলে তার বোম ব্যবহার করবে না, শওকত হবে না। তাহলে শওকত ওর প্রয়োজন, মানে বোম মারতে পারবে, ওর হয়ে বোম মারবে আর ও ক্ষমতায় থাকবে। মমতা ব্যানার্জির জন্য বোম মারো শওকত না, আর মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবে। আর তোমাদেরই সম্পত্তি লুটে পুটে খাবে, সে টিপু সুলতানের পরিবারের কবরস্থানই হোক। আর শেষ 5 দিন তুলাতে দিয়ে তারপরে ওই সম্পত্তি যে সরকারি সম্পত্তি হয়ে গেল। এই যে কলকাতাতে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে ওয়াকফে, সব সম্পদ বেহাত করে দে। এই কয়েক লক্ষ কোটি টাকা যদি 10% হয় বা 20% হয়, বুঝতে পারছেন কত সম্পদ? মানে মানে 1-1.5 লাখ কোটি টাকা এখান থেকেই আয় করে নেবে 2 নম্বরই পদ্ধতিতে। মানে এই হচ্ছে মমতা ব্যানার্জির প্ল্যান। কি কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট ওয়াকফ যদি একবার সরকারি সম্পদ করে নেওয়া যায়, মানে বুঝতে পারছেন, মানে কয়েকশো প্রজন্ম এখন ওরা বসে বসে খাবে। মানে ব্যানার্জি পরিবারের কয়েকশো প্রজন্ম এখন বসে বসে খাবে এই ওয়াকফ সম্পদ থেকে কাটমানি নিয়ে। কেন্দ্র থেকে যে রিপোর্টে বলা হচ্ছে যে মার্বেল পাথরের শোরুম করছেন সেই জায়গায় 5 বিঘা জমিতে ফিরহাদ হাকিম, এবং ফিরহাদ হাকিম নিজে বললেন এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি কোন রকম ওয়াকফ সম্পত্তি জবরদখল করেনি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম বলা হয়েছে। মার্বেলের দোকান নিয়ে অনেকদিন আগে থেকে আমি অভিযোগ করেছিলাম, আমি বলেছিলাম ওর স্ত্রী নাকি বিরাট ব্যবসায়ী, কি ব্যবসা করে সব, স্ত্রী কন্যা সব বিরাট বিরাট ব্যবসায়ী। সব কি করতো আগে, নিজে কি করতো? দেখুন মমতা ব্যানার্জির এই যে বোম বাঁধা শওকত, মানে বোম ছোড়া শওকত, ফেরাদও একসময় ঢিল ছুটতে গেছিল ওর বাড়িতে, কাউন্সিলরের টিকিট দেয়নি বলে, ঢিল ছোড়া ববি, এইসব মমতা ব্যানার্জির প্রয়োজন। সেই জন্য বেসিক্যালি এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকদেরকে ওই কিছু কিছু ইয়ে করে দেয়, এরাই ওই ওয়াকফ সম্পত্তি জবরদখল করে, এরাই চুরি করে। দেখেছেন তো ওই সেই ক্যামেরার সামনে টাকা নেওয়ার স্টাইলটা দেখেছিলেন তো? চাচার টাকা নেওয়ার স্টাইলটা বেশ ভালো ছিল, মানে চাচার ওই টাকা নেওয়ার স্টাইলে ওই চাচা বেশ নিতে পারেন। এই রকম লোকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি মুসলিমদের শোষণ করছে। সামনের ইলেকশনে আমি বিশ্বাস করি আর কোনো মুসলমান মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। ও যা করেছে, সামনের ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুসলমানের ভোট ভাগ্য একদম 0, কেউ ভোট দেবে না। এমনি মালদা মুর্শিদাবাদ ও সাফা হয়ে গেছে। কেউ, আপনি ছেড়ে দিন, সব কথা ছেড়ে দিন। আপনি তো বেশ কয়েকদিন আমি দেখলাম বেলডাঙ্গা রেজিনগরে ছিলেন। হ্যাঁ, আচ্ছা মমতা ব্যানার্জিকে আপনি বলুন আগামী 1 মাসের মধ্যে বেলডাঙ্গা রেজিনগরে একটা সভা করে দেখান, একটা সভা করুন। কত বড় মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সভা করুন। কারণ গোটা বেলডাঙ্গা রেজিনগর সহ গোটা মুর্শিদাবাদ সহ গোটা পশ্চিমবঙ্গের যে মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করার জন্য একজনকে সাসপেন্ড করবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি হলো? মসজিদ বিরোধী মমতা ব্যানার্জি। মসজিদ তৈরি হোক এটা চায় না, কিন্তু মন্দির তৈরি করছে। ফলে যদি রেজিনগর বেলডাঙ্গা এলাকায় যায়, ভয়ে সভা করবে না। দেখুন ওখানে অনেক ইট, মানে অনেক ইট কালেক্ট হয়েছে, কিন্তু হ্যাঁ বুঝতেই পারছেন গেলে কি করবে, থান ইট, এলাকায় ইট পাওয়া যাচ্ছে না। আপনি বলুন এলাকায় মমতা ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেস সামনে ইলেকশন আছে তো 26-এ, সামনের 1 মাসের মধ্যে রেজিনগর বা বেলডাঙ্গা অঞ্চলে শুধুমাত্র একটা সভা ডিক্লেয়ার করুক, আর মমতা ব্যানার্জি গিয়ে সেই সভায় বক্তৃতা দিয়ে আসবে 10 মিনিট। জনসংখ্যার দরকার নেই, আপনি বলুন ডিক্লেয়ার করতে, ডিক্লেয়ার করে একটা ফ্লেক্স টাঙিয়ে দিতে। মুসলিম দরদি বললাম তো, মুসলিম দরদি। ওই বাবরি মসজিদ নাকি হচ্ছে ওই বেলডাঙ্গা রেজিনগর অঞ্চলে, ওই এলাকায় একটা মমতা ব্যানার্জি সভা করে আসুক, মুসলিম দরদি যখন একটা সভা করে আসুক। সিম্পল কথা, পশ্চিমবঙ্গের একটি অঞ্চলে মমতা ব্যানার্জি এমন অবস্থা এখন সভা ডিক্লেয়ার করতে পারবে না। ও যা করেছে একটা সভা ডিক্লেয়ার করতে পারবে না, লোকের থান আর ইট জোগাড় করে রেখে দিয়েছে ইউটিলাইজ করবে বলে। এই যে ওয়াকফ চোরের কথা উঠছে বারংবার করে, সেই জায়গায় পুরো দায় কার? কোনো ব্যক্তি, প্রশাসন, নাকি পুরো ব্যবস্থার? দেখুন এ মমতা ব্যানার্জি নাই, এর প্রতিটি
ঘটনার পিছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ দেখুন, কারণ প্ল্যান প্রোগ্রাম করে উনি সাজিয়েছেন। উনি প্রথমে দেখুন, ও প্রথমে বলতে পারতো যে ভাই বাবা আইন এসছে, তোমরা উমিদ পোর্টালে ওদের আপডেট করে দাও। উনি না, তা করলেন না। উনি কি করলেন, উনি প্রথমে বললেন আমি আছি, কোন আন্দোলন হবে না, দিল্লি থেকে আন্দোলন করো, আমি মুসলমানদের সম্পদ রক্ষা করে দেবো। দিয়ে তারপরে শেষ 5 দিন আগে বলছেন না আমি আর রক্ষা করতে পারলাম না, এবার নিজের মাল নিজে বুঝানো। আসলে এটা করলেন কেন? ওই যে ঘুরপথে সরকারি সম্পদ হয়ে ওটা বেসরকারি পুঁজির হাতে তুলে দেবেন, ওই জন্য। এই ধরনের লোককে না চিনে নিতে হবে মুসলিমদের। উনি এসে যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলিমদের ওবিসি দিল, মমতা ব্যানার্জি এসে ওবিসি কাটার বন্দোবস্ত করে দিল। মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পদ কাটার ব্যবস্থা করে দিল। মমতা ব্যানার্জি মসজিদ তৈরি করতে দিচ্ছে না। এই সমস্তটাই মমতা ব্যানার্জি। ভাবুন, প্ল্যান প্রোগ্রাম করে মসজিদ তৈরি করতে দেবেন না, প্ল্যান প্রোগ্রাম করে ওয়াকফ সম্পদ কিভাবে বেসরকারি হাতে চলে যায় তার বন্দোবস্ত করবে, প্ল্যান প্রোগ্রাম করে মুসলমান বাড়ির ছেলে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় ওবিসি সার্টিফিকেট বাতিল করে সব পুরোপুরি আরএসএস এর অঙ্গুলি হিলনে চলছে। আরএসএস যা চাই এই রাজ্যে, আরএসএস এর কাছে বিজেপির থেকে বিশ্বস্ত রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ মমতা ব্যানার্জি বেটার পারফর্ম করছে, বিজেপি থাকলে এত ভালো পারফর্ম করতে পারতো না। আরএসএস এর কাছে তৃণমূল হচ্ছে বিজেপির থেকে বেটার পারফর্মার মুসলিমদের শোষণের প্রশ্নে। তাই আরএসএস চাই মমতা ব্যানার্জিকে দিয়ে মসজিদ বন্ধ করাতে, মমতা ব্যানার্জিকে দিয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল করাতে, মমতা ব্যানার্জিকে দিয়ে ওয়াকফ সম্পদ অধিক কেড়ে নিতে। আর তিনটাতে মমতা ব্যানার্জি সফল। মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পদ বেসরকারি করার সমস্ত রকম পথ তৈরি করে নিয়েছে। মমতা ব্যানার্জি ওবিসি সার্টিফিকেট সব বাতিল করিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি মসজিদ তৈরি হতে বাধা তৈরি করেছে। অতএব সামনে 26-এর ইলেকশনে মুসলমানরা বুঝে গেছে কিন্তু যে মমতা ব্যানার্জি মসজিদ তৈরি হতে দেয় না, মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পদ হড়প করার ব্যবস্থা করে, মমতা ব্যানার্জি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। এই তিনের কম্বিনেশন হচ্ছে মমতা ব্যানার্জি। মসজিদ বিরোধী, ওবিসি সার্টিফিকেট বাতিল, ওয়াকফ সম্পদ হাতিয়ে নেওয়া, কম্বিনেশন মমতা ব্যানার্জি।